ছেলেটা মেয়েটার জন্য পাগল হয়ে গেছে। এই গরমে আমি পাগল হয়ে যাব, তোমরা আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। তো এই যে সেন্টেন্সগুলো বললাম, এই সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। পাগল বানিয়ে দিচ্ছ, সে পাগল হয়ে যাবে, আমি পাগল হয়ে যাব, তুমি পাগল হয়ে গেছো। তো আজকের আমার যে ক্লাস, এই ক্লাসের পুরো বিষয়টাই হচ্ছে এই পাগলামি নিয়ে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো কিভাবে তোমরা ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাচ্ছি। কেয়ারফুলি লক্ষ্য করো। এখানে যে প্রথম সেন্টেন্সটা লিখেছি, সে পাগল হয়ে যাবে, অর্থাৎ ভবিষ্যতে হবে, একটা সম্ভাবনা রয়েছে, তার যা কার্যকলাপ দেখা যাচ্ছে একটা সময় সে পাগল হয়ে যাবে। তো এরকম সেন্টেন্স আমরা বলে থাকি। তো যেহেতু সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, তো সিম্পল ফিউচার টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে আমাদের সেন্টেন্সটা তৈরি করতে হবে। তো এখানে সাবজেক্ট সে, সেটা আমরা হি বা সি ধরতে পারি। তো ধরলাম হি। তারপরে আমরা এখানে সিম্পল ফিউচার টেন্সে যেহেতু রয়েছে, আমরা এখানে উইল ব্যবহার করব। হি উইল, সে কি হবে, পাগল হয়ে যাবে। এই যে পাগল হয়ে যাওয়া ভার্ব, তো আমরা পাগলের ইংরেজি জানি অনেকেই, তো ম্যাড বা ক্রেজি ব্যবহৃত হয়। তো আজকাল এই ক্রেজি শব্দটাই বেশি জনপ্রিয়। তো এই যে ক্রেজি শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি, বা ম্যাড। তো সে পাগল হয়ে যাবে, হি উইল গো ম্যাড অর ক্রেজি আমরা ব্যবহার করতে পারি। ক্রেজি, হি উইল গো ম্যাড অর ক্রেজি, এই দুটো শব্দ দুটো ভিন্ন দেশে বেশি জনপ্রিয়। যে ক্রেজি শব্দটা অ্যাকচুয়ালি আমেরিকান ওয়ার্ড, আর যেটা ম্যাড এটা ব্রিটিশ ইংলিশে ব্যবহৃত হয়। বাট রিসেন্ট যে সাম্প্রতিককালে এই ক্রেজি শব্দটা বেশি জনপ্রিয়। তুমি আমাকে পাগল করে দিচ্ছ, এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে রয়েছে, তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। তো সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে সাজাবো। সাবজেক্ট তুমি, ইউ, ইউ আর। এখানে বানিয়ে দেওয়া, কাউকে কিছু করে দেওয়া, নর্মালি আমরা মেক ব্যবহার করে থাকি, গেট ব্যবহার করি, বাট এখানে এই সেন্টেন্সটির ক্ষেত্রে একটু আলাদা হবে। ইউ আর ড্রাইভিং, ইউ আর ড্রাইভিং মি ম্যাড অর ক্রেজি। তো এই যে ড্রাইভ ভার্বটি নর্মালি আমরা গাড়ি চালানো অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু এই ড্রাইভ শব্দটা অন্যান্য আরও কিছু অর্থে আমরা ব্যবহার করি। তো এখানে পাগল বানিয়ে দেওয়া, এক্ষেত্রেও আমরা এই ড্রাইভ ভার্বটিকে ব্যবহার করব। তো তুমি আমাকে পাগল করে দিচ্ছ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো ইউ আর ড্রাইভিং মি ম্যাড অর ক্রেজি। নেক্সট সেন্টেন্সটি, পাগলামি করো না, অর্থাৎ বাচ্চাদের আমরা বলে থাকি যে আর বেশি বায়না করছে, এটা করছে, ওটা করছে, বেশি পাগলামি করো না। তো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ বা অনুরোধ করে থাকি আমরা যে সেন্টেন্সের মধ্য দিয়ে। তো এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। তো শুরুতে নিয়ে আসবো ডোন্ট, ডোন্ট গেট, এখানে আমরা গেট ব্যবহার করব। ডোন্ট গেট ক্রেজি অর ম্যাড, ডোন্ট গেট ক্রেজি। তুমি পাগলের মতো বলছো, তোমার যে কথাবার্তা এটা পাগলের মতো। এই যে সেন্টেন্সটি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এখানে সাবজেক্ট ইউ, তারপর বি ভার্ব নিয়ে আসবো আর, ইউ আর, ভার্ব এখানে টক, ইউ আর টকিং, ইউ আর টকিং ননসেন্স, ইউ আর টকিং ননসেন্স। তো ননসেন্স শব্দটার যেটা মিনিং সেটা হচ্ছে কাণ্ডজ্ঞানহীন, অর্থাৎ কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা কারা বলে, পাগলরা বলে। তো ইউ আর টকিং ননসেন্স, এই যে সেন্টেন্সটি ঠিক বাংলা সেন্টেন্সটির সঙ্গে একদম ট্রান্সলেট করলে যেটা হয় সেটা ঠিক হচ্ছে না। এর যে সেন্সটা, আমরা বাংলায় যে কথাটা বললাম, তুমি পাগলের মতো কথা বলছো, এই সেন্সটা ঠিক তার মতোই প্রকাশ করছে। তো এবং এই সেন্টেন্সটাকে এভাবেই
বলা হয়। তো তুমি পাগলের মতো বলছো, ইউ আর টকিং ননসেন্স। তো নেক্সট সেন্টেন্সটি, যে সেন্টেন্সটি রয়েছে, দেশটি পাগলে ভরে গেছে, মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে পরে দেখা যায় বিভিন্ন রকম কমেন্টস বা বিভিন্ন বিষয় নিয়ে যারা শেয়ার করছে, তো তাতে মনে হয় যে দেশটি পাগলে ভরে গেছে। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? ইট ইজ ম্যাড এভরিওয়্যার। ইট ইজ ম্যাড এভরিওয়্যার, কোথায়? দেশের মধ্যে, ইন দ্য কান্ট্রি। ইট ইজ ম্যাড এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি। তাহলে আজকের পর থেকে এই জাতীয় সেন্টেন্স, অর্থাৎ এই যে পাগল করে দেওয়া, পাগল হওয়া, হয়ে গেছি, তো এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা আশা করি ইজিলি তৈরি করতে পারবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়।